আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভেন চিত্রের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আর বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই কমেন্টস করবেন অল ক্লিয়ার। আচ্ছা, অল ক্লিয়ার। প্রথমে আমি একটা বেসিক ডিসকাশন দিয়ে শুরু করব। সবাই আমার বেসিক আলোচনাটা খুব সহজ করে বোঝার চেষ্টা করেন। এটা যদি আমরা ইনশাল্লাহ বুঝতে পারি তাহলে ভেনচিত্রের ম্যাথ খুবই সহজ। আমি প্রথমে দুই উপাদান বিশিষ্ট একটা বিষয় নিয়ে বেসিকটা আলোচনা করতেছি। দুই উপাদান বিশিষ্টের জন্য গল্প যা, তিন উপাদান বিশিষ্টের জন্য গল্প তা। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা একটু বোঝেন। মনে করেন এটা হচ্ছে আওয়ামী লীগ, আচ্ছা, আর এটা হচ্ছে বিএনপি। তাহলে এই জায়গায় যারা আছে তারা কি সবাই আওয়ামী লীগ করে, তাই না? আর এখানে যারা আছে তারা সবাই হচ্ছে কি বিএনপি করে। আচ্ছা, আমাদের দেশে একটা সুবিধাবাদী অংশ আছে যারা হচ্ছে যখন যে দল ক্ষমতায় থাকে তখন সেই দল করে। তাহলে এই অংশটা হচ্ছে কি, এটা হলো আওয়ামী লীগ, এটা হলো বিএনপি। এরা কি, এরা আওয়ামী লীগও করে বিএনপিও করে, মানে দুটোই করে, তার মানে সুবিধাবাদী। তাহলে এটার আমি বলতে পারি কি এ ইন্টারসেকশন বি। সবাই একটু বিষয়টা বুঝেন। এই এ হচ্ছে আওয়ামী লীগ, ধরলাম এটা 1, এই বি হচ্ছে বিএনপি, এটা ধরলাম 2, আর এই অংশটা হচ্ছে কি আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই করে, তাহলে এটারে ধরলাম 3। তাহলে আমরা পাইলাম কি শুধু আওয়ামী লীগ হচ্ছে, এই পুরাটা হচ্ছে আওয়ামী লীগ 1, পুরোটা হচ্ছে বিএনপি 2, আর এতটুকু হচ্ছে আওয়ামী লীগ বা বিএনপি দুটোই করে, তার হচ্ছে মানে উভয়, এটা হচ্ছে 3। আচ্ছা, এখন এখান থেকে খুব মনোযোগ সহকারে দেখেন আমরা পাইলাম কি, খুব মনোযোগ সহকারে বুঝেন। এটা হলো আওয়ামী লীগ, এটা হলো বিএনপি, আর এটা হলো আওয়ামী লীগ আর বিএনপি দুটোই। আচ্ছা, তাহলে এটা যদি পুরোটা, এই পুরো এ যদি হয় আওয়ামী লীগ, পুরো বি হচ্ছে বিএনপি, এই 3 হচ্ছে কি আওয়ামী লীগ বিএনপি দুটোই করে। তাহলে এখন আপনারা যদি কেউ কোশ্চেন করে শুধু আওয়ামী লীগ করে কারা, তাহলে শুধু আওয়ামী লীগ কেতুক না, এই পুরাটা আওয়ামী লীগ, মানে 1 হচ্ছে পুরাটা আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিএনপি দুটোই করে, সুবিধাবাদী কারা 3। তাহলে আমি 1 থেকে যদি, মানে পুরো আওয়ামী লীগ থেকে যদি সুবিধাবাদী অংশটা বাদ দেই তাইলে যা পাবো সেটাই কি শুধু আওয়ামী লীগ। তাহলে শুধু আওয়ামী লীগ কি এতটুকু। তাহলে এখন যদি বলা হয় শুধু বিএনপি কারা, শুধু বিএনপি কি এতটুকু। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এটা হচ্ছে আমার পুরা এ, মানে সবাই পুরোটাই, এই পুরার মধ্যে যারা আছে সব আওয়ামী লীগ করে, এই পুরার মধ্যে যারা আছে তারা হচ্ছে বিএনপি করে, এতটুকু হচ্ছে আওয়ামী লীগ বিএনপি দুটোই করে, শুধু আওয়ামী লীগ করে এতটুকু, শুধু বিএনপি করে এতটুকু। এখন পুরোটা যদি আমরা ভেনচিত্রের সাথে চিন্তা করি তাহলে বিষয়টা একটু দেখেন কত সহজ। আচ্ছা, এটা হচ্ছে আওয়ামী লীগ, এটা হচ্ছে বিএনপি। আমরা বলছি কি আওয়ামী লীগ হচ্ছে 1, বিএনপি আমরা প্রকাশ করছি 2 দ্বারা, আওয়ামী লীগ বিএনপি এটা প্রকাশ করছি 3 দ্বারা। এখন দেশে তো সবাই আওয়ামী লীগ বিএনপি করে না, আওয়ামী লীগ বিএনপির বাইরেও তো কিছু দল আছে, সেই দলের সাপোর্টারও আছে। তাহলে আওয়ামী লীগ বিএনপি যারা করে না, মানে আওয়ামী লীগও করে না বিএনপিও করে না, তাদেরকে আমি বললাম 4। তাহলে আমাদের দেশে কি কি অংশ হতে পারে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, আওয়ামী লীগ বিএনপি দুটোই করে বা কোনোটাই করে না, এই সবগুলার যোগ করলে কি আমি টোটাল না, তাহলে টোটাল সমান কি 1 + 2 + 3 + 4। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমরা যখন ভেনচিত্রের 2 উপাদান বিশিষ্টর গল্প যা, 3 উপাদান বিশিষ্টর গল্প তাই। তাহলে 2 উপাদান বিশিষ্টর গল্পটা কি দাঁড়াইলো, এইটা হচ্ছে পুরাটা 1, এই পুরাটা হচ্ছে 2, এতটুকু হচ্ছে 3, কোনো কিছু করে না, মানে আওয়ামী লীগও করে না বিএনপিও করে না, এটা হচ্ছে কি 4। তাহলে সবাই হচ্ছে মিলাইত বাংলাদেশের জনগণ। তাহলে কি এই 1 2 3 4 এই 4টার আমি যোগ করি তাহলে কি আমরা টোটাল পাবো। সবাই যদি পুরো বেসিকটা বুঝে থাকেন মোটামুটি ভেনচিত্রের আলোচনা এখন শুধু দৌড়বার সলভ করবো। সবাই লেখেন বেসিক ডান। সবাই যদি পুরো আলোচনাটা খুব সহজ করে বুঝে থাকেন তাহলে লেখেন বেসিক ডান। সবাই একটু ফিডব্যাক দেন, বেসিক কি ডান হয়েছে নাকি। তার মানে এইটা হচ্ছে নান, মানে আওয়ামী লীগও করে না বিএনপিও করে না, কোনো কিছু না করে, এটা হচ্ছে নান। সবাই একটু ফিডব্যাক দেন তো।
বেসিক কি ডান হয়েছে নাকি? আচ্ছা, তাহলে সবাই বেসিক ডান হয়েছে। এবার আসেন আমরা ম্যাথে আসবো। আমি প্রথমে টাইপ 1 যে 1 নম্বর ম্যাথটা করাবো, সবাই খুব মনোযোগ সহকারে ম্যাথটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি টাইপ 1 এর 1 নম্বর ম্যাথ পারেন, টাইপ 1 এর সব ম্যাথ পারছেন। খুব মনোযোগ সহকারে দেখেন। আবার টাইপ 1 পারলে আপনি 3 উপাদান বিশিষ্টের ম্যাথগুলো পারবেন। তাহলে আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি আসলে ভেনচিত্রের ম্যাথগুলো আমরা কিভাবে করবো। আচ্ছা, প্রথমে আসেন অঙ্ক নাম্বার 1। কি বলছে? কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন বাংলা, 20 জন ইংরেজি, 20 জন ইংরেজি আর 10 জন বাংলা ও ইংরেজি বলতে পারে। আচ্ছা, এবার তো আপনারা যে কোনো কিছু বাইর করতে বলতে পারে। আচ্ছা, প্রথম গল্প হচ্ছে আমার উপাদান দিছে কটা? 2টা। লেখালেখিটা আমি যেভাবে লিখে দিছি ওভাবে লিখে নেবেন, আগে বেসিকটা বোঝেন। আমার উপাদান দিছে কটা? 2টা। আচ্ছা, দিলাম 2টা। আচ্ছা, কি কি উপাদান দিছে? বাংলা আর ইংরেজি। তাহলে এটা হচ্ছে বাংলা আর এটা হচ্ছে আমার ইংরেজি। আচ্ছা, ভেনচিত্রের ম্যাথ আমি হচ্ছে এতদিন একটা সিস্টেমে করাইতাম, সেই সিস্টেমে করা যাবে। আজকে আবার আমি একটা নতুন সিস্টেমে পড়াবো, কারণ আমি কখনোই এক ক্লাস কখনো একই রকম নেই না। এই জন্য ভেনচিত্র যখন আজকে বেসিক ডিসকাশন আওয়ামী লীগ বিএনপি দিয়ে শুরু করছে, এটাই কিন্তু আজকে প্রথম শুরু করলাম। এই জন্য আমি ক্লাসের মেথডটা পুরোটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা ভেনচিত্রের ম্যাথ করার সময় আমাদের টার্গেট থাকবে একটাই, যখনই ডাটা বসাবো এই জায়গার ডাটাটা ফার্স্টে বসাবো। ডিফারেন্ট আরেকটা মেথড আছে, সেই মেথডে আমি এইবার করাবো না, কারণ একবার তো করাইলাম। একই নিয়ম কি বারবার পড়াইলে নতুনত্ব আসবে? আচ্ছা, আমরা এই মাঝখানের ডাটা দিয়ে প্রশ্ন শুরু করব। এটা হচ্ছে কি উভয়, তাই না? আচ্ছা, এখন তাহলে প্রশ্ন বলেন 50 জন বাংলা বলছে, 20 জন ইংরেজি বলছে, 10 জন বাংলা ও ইংরেজি বলছে। তাহলে আমার টার্গেট পয়েন্ট কি? যেই ম্যাথে আসুক না কেন ভেনচিত্রের 2 উপাদান হোক 3 উপাদান হোক, আচ্ছা 3-এরটা একটু পরে বলতেছি, 2 উপাদান বিশিষ্ট যেই ভেনচিত্রের ম্যাথে আসুক না কেন টার্গেট হচ্ছে এই জায়গার মানটা প্রথমে বসাবো। ওকে, তাহলে এই জায়গার মানটা পাইলাম কি? 10 জন বাংলা ও ইংরেজি নিলাম 10, 10 জন বাংলা ইংরেজি নিলাম। আচ্ছা, এইবার আসেন এইটার গল্প শেষ, 10 জন বাংলা ও ইংরেজি। এবার এটার আগের ডাটাতে আসেন। এটার আগের ডাটা কি? 20 জন ইংরেজি। আপনি প্রথমে এই অংশটার মানটা বসাবেন, বসাইছি। তারপর দেখবেন এর আগের ডাটা কি আছে, আগের ডাটা কি? 20 জন ইংরেজি। তাহলে এই পুরাটা হচ্ছে 20 জন, এই পুরাটা হচ্ছে 20 জন। তার মানে এই পুরা ঘরে আমার 20 জন থাকার কথা। অলরেডি জায়গা দখল করে আছে 10 জন, তার মানে পুরো 20 জন হচ্ছে ইংরেজি, পুরো 20 জন হচ্ছে ইংরেজি, তাই না? এখন এই পুরা ঘরে 20 জন অলরেডি জায়গা দখল করে আছে 10 জন। তাহলে এতটুক ঘরে আছে কয়জন? টোটাল লোক আছে 20 জন, জায়গা দখল করছে 10 জন। তাহলে এই জায়গায় লোক আছে আর কয়জন? 10 জন। তাহলে এই ডাটাটাও শেষ। এবার সে তার আগের ডাটা, তার আগের ডাটা কি বলছে? 50 জন বাংলা। 50 জন বাংলা মানে কি? এই পুরা ঘরটাতে থাকতে পারবে 50 জন, পুরা ঘরে থাকতে পারবে কতজন? 50 জন। অলরেডি জায়গা দখল করে আছে কয়জন? 10 জন। তাহলে লোক আছে কয়জন? 40 জন। সবাইকে আমার কথাটা বুঝছেন? তার মানে আমাদের গল্প কি? যখনই ভেনচিত্রে কোনো ম্যাথ করবো এই মাঝখানের পয়েন্টটা ফাইন্ড আউট করবো, করলাম। তারপরের কাজ কি? তার সেটা ফাইন্ড আউট করার পর তার আগের ডাটা, তারপর তার আগের ডাটা, এইভাবে একটা একটা করে ডাটা আমরা বসাবো। তাহলে এই জায়গায় 10 জন বসাইছি। এই পুরো ঘরে 20 জন থাকার কথা, অলরেডি 10 জন আছে। 10 জন আছে কয়জন? 10 জন। এই পুরো ঘরে থাকার কথা 50 জন, অলরেডি জায়গা দখল আছে 10 জন। তাহলে আছে কয়জন? 40 জন। আচ্ছা, এই জায়গায় ইংরেজি বাংলা কোনোটা নেয় নাই, এরকম কোনো কিছু উল্লেখ করে নাই। তার মানে কি? ইংরেজি বাংলা নেয় নাই। এটার সংখ্যা কত? 0। সবাই কথা কি বুঝছেন? আচ্ছা, সবাই যদি বুঝে থাকি এইবার আসেন টোটাল। টোটাল মানে আমরা কি শিখছি? 1 + 2 + 3 + 4। 1 হচ্ছে 40, 2 হচ্ছে 10, 3 হচ্ছে 10, 4 হচ্ছে 0। দ্যাট মিনস কত? 60। এই তো আমাদের ভেনচিত্রের বেসিক, তাই না? আমরা যে ভেনচিত্রের বেসিকটা শিখলাম, এটা যদি ম্যাথে বসাই তাহলে বিষয়টা কি এরকম কমই দাঁড়াইলো না? যে বাংলাটা বাইর করলাম, উভয়টা বাইর করলাম, শুধু ইংরেজিটা, এটা হচ্ছে শুধু বাংলা, এটা বাংলা ও ইংরেজি, এটা হচ্ছে শুধু ইংরেজি, এটা কোনোটা নেয় নাই। তাহলে টোটাল পেলাম কত? 60। এবার আসেন প্রশ্ন। প্রশ্ন কি চাইছে? 2টি ভাষার অন্তত একটি ভাষা বলতে পারে। তার মানে 2টি ভাষার অন্তত একটি ভাষা বলতে পারে, এটা মানে কি টোটাল না?
দুইটা ভাষার অন্তত একটা ভাষা বলতে পারে, তার মানে আমার যতজন লোক ছিল তারা প্রত্যেকে কোনো না কোনো ভাষায় কথা বলতেই পারবে। তাহলে আমাদের টোটাল লোক থাকে 60 জন, এই 60 জনের প্রত্যেকেই কি কোনো না কোনো ভাষায় কথা বলতে পারে। এর জন্য দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে কয়জন? 60 জন। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে আমরা আরো কয়টা ম্যাথ করি, ক্লিয়ার হয়ে যাব। গল্প কিছুই না, বেঞ্চিত্রের ডাটাটা বসাবো, বসানোর পর দেখবো প্রশ্ন কি যাইছে। আপনি পুরো বেঞ্চিত্র যেটা বেসিক, এতটুকু বের করে, এটা বের করে, এটা বের করে, এটা বের করে, তারপর হচ্ছে কি টোটালটা বের করা। এবার আপনার কাছে যা ইচ্ছা আপনি কি পারবেন। আমি আরো 3টা ম্যাথ করাবো টাইপ 1-এর, সবাই ক্লিয়ার হয়ে যাবেন। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান। হ্যাঁ, টোটাল হচ্ছে জনগণ, টোটাল হচ্ছে জনগণ। আচ্ছা, এক্সাম্পল 1 ডানালে খুব ভালো কথা। আমি আরো 3টা এক্সাম্পল করাই, তাহলে টাইপ 1টা সবাই খুব ভালো মতো বুঝে যাবে না। টাইপ 1 বুঝে গেলে 3 উপাদান বিশিষ্ট ম্যাথ পড়া কোনো ঘটনা না। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 2। আচ্ছা, 2তে কি বলছে? 30 জন ছাত্রের 30 জন ছাত্রের 20 জন ফুটবল 20 জন ফুটবল 15 জন দাবা 15 জন দাবা পছন্দ করে। প্রত্যেক ছাত্র দুটি খেলা অন্তত যে কোনো একটি খেলা পছন্দ করে। কতজন ছাত্র দুটি খেলাই পছন্দ করে? আচ্ছা, আমি বলছি কি ভাই প্রথমে ডাটাগুলো লিখতে, তাই না? আচ্ছা, এরপর কি ফুটবল আর দাবা, তার মানে গোল্লা কয়টা? 2টা। তাহলে এইটা হচ্ছে আমার ফুটবল আর এইটা হচ্ছে কি আমার দাবা। এই বন্ধু ঠিক আছে? 30 জন ছাত্রের 20 জন ফুটবল এবং 15 জন দাবা। তাহলে আমার বল হচ্ছে মানে উপাদান কটা? 2টা, ফুটবল আর দাবা, দ্যাট মিন্স 2টা। আচ্ছা, আমি বলছি কি আমরা ম্যাথের যখনই বেঞ্চিত্র খেলা খেলবো, খেলা শুরু হবে এখান দিয়ে। আচ্ছা, এবার ডাটাগুলো দেখেন। ডাটা কি বলছে? 30 জন ছাত্রের মধ্যে 20 জন ফুটবল, 15 জন দাবা খেলে। তার মানে এই ডাটাটা দেয়া নাই। ম্যাথমেটিক্সে যা দেয়া নাই তাই কি এক্স, ম্যাথমেটিক্সে যা দেয়া নাই তাই হচ্ছে কি এক্স। এই বন্ধু ঠিক আছে? ম্যাথমেটিক্সে যা দেয়া নাই তাই হচ্ছে কি এক্স। তাহলে আমরা এটা ধরলাম কি এক্স। এবার আমরা বলছি কি শুরু করবো কি শেষ ডাটা থেকে। শেষ ডাটা কি 15 জন দাবা। এই পুরো ঘরে থাকতে পারবে কয়জন? 15 জন। পুরো ঘরে থাকতে পারবে কয়জন? 15 জন। অলরেডি x জন আছে, তাহলে বাকি থাকতে পারবে কয়জন? 15 মাইনাস x। পুরা ঘরটাতে থাকতে পারবে 15 জন, অলরেডি আছে x জন, তাহলে বাকি ঘরে থাকতে পারবে কতজন? 15 মাইনাস x। আচ্ছা, এটা শেষ। এবার 20 জন ফুটবল, এই পুরা ঘরে থাকতে পারবে কয়জন? 20 জন, অলরেডি জায়গা দখল করে আছে x জন, তাহলে আর থাকতে পারবে কত? 20 মাইনাস x। 20 মাইনাস x। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা, কোনো কিছু ন্যায় নাই, এরকম কোনো কথা উল্লেখ নাই, তার মানে কত? 0। টোটাল ছাত্র কত? 30 জন, তাহলে দেশের জনগণ হচ্ছে কত? 30, তাহলে টোটাল কত? 30। আচ্ছা, আমরা শিখছি কি টোটাল সমান সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তাহলে এই যে টোটাল দেওয়া আছে কত? 30। 1 মানে হচ্ছে 20 মাইনাস এক্স, 2 মানে হচ্ছে এক্স প্লাস 15 মাইনাস এক্স প্লাস 0। এখান থেকে ক্যালকুলেট করলে এক্স এর মান আসবে 5। আচ্ছা, এবার আসেন প্রশ্নে চাইছে কি আমরা জানি কি টোটাল সমান কি 1 প্লাস 2 প্লাস 3 না? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাহলে টোটাল হচ্ছে 30। 1 মানে হচ্ছে এটা, 2 মানে হচ্ছে এটা, 3 মানে হচ্ছে এটা, 4 মানে হচ্ছে এটা, বসায় দেন। এক্স এর মান হচ্ছে কত? 5। এই 5 কিসের মান? ফুটবল এবং দাবা দুটোই খেলতে পারে। এক্স মানে কি এটা না? চাইছে কি? চাইছে হচ্ছে কতজন ছাত্র দুটি খেলাই পছন্দ করে, মানে এইটা চাইছে। তার মানে দুটি খেলা পছন্দ করে কয়জন? 5 জন। আমি বুঝাতে পারছি? তাহলে আমাদের সামারিটা কি দাঁড়াইলো? এই ধরনের যেই ম্যাথই আসুক না কেন, আমার কাজ হচ্ছে শুধু মানগুলো বসানো। তাহলে মানগুলো বসাইলেই আমার গান শেষ। সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 2 ডান। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 2 ডান। লেখাগুলো একটু দেখে একটা যে কোনো লেখা লিখতে একটা পারলেই সবগুলো পারবেন।
আচ্ছা আমরা কি সবাই তাহলে 2 বুঝছি? আচ্ছা যদি 2 বুঝে থাকেন এবার আসেন 3। আমি মোট 4টা ম্যাথ করলে টাইপ 1 এর ম্যাথ জীবন ইনশাআল্লাহ আর ভুল হবে না। আর টাইপ 1 পারলে মোটামুটি টাইপ 3 আপনি অনেক কিছু, টাইপ 2 অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা এবার আসেন অঙ্ক নম্বর 3। 3 কি বলছে? 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি বাংলা, 25 জন ইংরেজি ও বাংলা। আচ্ছা সামথিং ডাটা দিয়ে কিছু একটা বের করতে বলছে। আমি বলছি কি বের করতে বলছে এটা আমার দেখার কোনো দরকার নাই, আমার কাজ হচ্ছে শুধু ডাটাগুলো নেওয়া। নিলাম। এবারের গল্প কি উপাদান করা দুইটা, একটা হচ্ছে ইংরেজি একটা হচ্ছে বাংলা। এই হলো আমার ইংরেজি, এই হলো আমার বাংলা। আমি বলছি কি যখনই আমরা বেঞ্চিত্রে কোনো ম্যাথ করব শুরু করব কোথা দিয়া? এখান দিয়া। তাহলে এখানে কি বলছে? 25 জন ইংরেজি ও বাংলা, তার মানে কি এটা 25? তাহলে এটার গল্প শেষ। 25 জন ইংরেজি ও বাংলা। আচ্ছা এবার আসেন তার আগের ডাটা 35 জন ইংরেজি। এই পুরোটা হচ্ছে 35 জন, পুরোটা হচ্ছে 35 জন। অলরেডি জায়গা দখল করছে কয়জন? 25 জন। তাহলে থাকবে কয়জন? 10 জন। আচ্ছা তারপর কি বলছে? 50 জন লোকের মধ্যে, তার মানে টোটাল কত? 50। নেয় নাই কতজন এরকম কিছু উল্লেখ করে না, তার মানে কি 0। ম্যাথমেটিক্সে যা জানি না তাই হচ্ছে কি x, তার মানে এতটুকু কি x। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা তাহলে এখন আমাদের গল্প কি ছিল? টোটাল সমান সমান 1 + 2 + 3 + 4। তাহলে এখানে টোটাল হচ্ছে 50, 1 হচ্ছে 10, 2 হচ্ছে x, 3 হচ্ছে 25, 4 হচ্ছে 0। তাহলে এখান থেকে x এর মান আসবে কত? x এর মান আসে হচ্ছে 15 জন। আচ্ছা খুব ভালো কথা। এবার আসেন চাইছে কি? চাইছে হচ্ছে কেবলমাত্র বাংলা ভাষায় কতজন কথা বলতে পারে। তো আমরা x পাইছি কত? 15 জন। চাইছে কি কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলতে পারে কতজন? আচ্ছা কেবল মানে কি? শুধু। কেবলমাত্র বা শুধু বাংলায় কথা বলতে পারে কতজন? এটা একই কথা। কেবলমাত্র মানে কি? শুধু বাংলায় কথা বলতে পারে কতজন? আপনি যদি প্রশ্ন করতো বাংলায় কথা বলতে পারে কতজন, তখন হচ্ছে কি 40 জন। যদি শুধু বলতো বাংলায়, শুধু প্রশ্ন যদি আমরা দিত বাংলায় কথা বলতে পারে কতজন, 25 + 15, দ্যাট মিনস হচ্ছে 40 জন। এই 25 জন কিন্তু কি বাংলায়ও বলতে পারে ইংরেজিতেও বলতে পারে, তাই না? এখন আপনারা প্রশ্ন করছে শুধু বাংলা, শুধু বাংলা মানে কি এতটুকু না? এই যে এতটুকু। তাহলে শুধু বাংলায় কথা বলতে পারে কতজন? 15 জন। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে প্রশ্ন কিন্তু অনেক অ্যাঙ্গেলে আসতে পারে। আমরা যখন অঙ্কটা টাইপ 2 এর 1 নম্বর অঙ্কটা করব সমস্ত বাংলা ভাষা আর ভালো মতো শিখবো। তাহলে যেভাবেই কোশ্চেন আসুক আমরা কি পারবো? সবাই যদি বুঝে থাকেন আরেকটা এক্সাম্পল করে, ফিডব্যাক নেই। এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। এক্সাম্পল নাম্বার 4 এটা করে তারপর ফিডব্যাক নিচ্ছি। চার নম্বর কি বলছে? কোন স্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার 50 জন শিক্ষার্থীর মধ্যে, শিক্ষার্থী কতজন? 50 জন। 50 জন শিক্ষার্থীর মধ্যে 29 জন জীববিজ্ঞান, 29 জন জীববিজ্ঞান, 24 জন উচ্চতর গণিত, 24 জন উচ্চতর গণিত, 11 জন জীববিজ্ঞান উচ্চতর গণিত, 11 জন জীববিজ্ঞান ও উচ্চতর গণিত নিয়েছে। আচ্ছা এইবার আমাদের গল্প কি ছিল? আমরা দুইটা উপাদান বলছে, এটা হচ্ছে জীববিজ্ঞান, এটা হচ্ছে উচ্চতর গণিত। গল্প শুরু করব কোথা দিয়া? এখান দিয়া। 11 জন জীববিজ্ঞান উচ্চতর গণিত, তার মানে এটা কি 11। 24 জন উচ্চতর গণিত, এই পুরোটা যদি 24 হয়, অলরেডি জায়গা দখল করছে 11, তার মানে কতজন? 13 জন। তারপর হচ্ছে জীববিজ্ঞান কতজন? 29 জন, এই পুরোটা যদি 29 জন হয়, জায়গা দখল করছে 11 জন, তাহলে থাকে কতজন? 18 জন। 50 জন, তাহলে জনগণ কত টোটাল? আচ্ছা এইবার এইটারে আমি নান লেরে কি 0 লিখবো না কি লিখবো একটু কোশ্চেনটা দেখি তো। কোশ্চেন বলছে কি কতজন শিক্ষার্থী জীববিজ্ঞান বা উচ্চতর গণিত বিষয় দুটি কোনোটাই নেয়নি, মানে এটা চাইছে। তার মানে ম্যাথমেটিক্সে যা চায় সেটাই কি x। জীববিজ্ঞান বা উচ্চতর গণিত কোনোটাই নেয় নাই, এবার এটা চাইছে। তার মানে আমরা শিখছি কি ম্যাথমেটিক্সে যা বাইর করতে বলে সেটাই কি x। তাহলে আমরা শিখছিলাম কি টোটাল সমান সমান 1 + 2 + 3 + 4, তাহলে টোটাল হচ্ছে 50, 18 + 13 + 11 + x। এখান থেকে ক্যালকুলেট করলে x এর মান বেরোবে 8। তার মানে জীববিজ্ঞান বা উচ্চতর গণিত কোনোটাই নেয় নাই কতজন? 8 জন। তাহলে আমাদের গল্প হচ্ছে কি বেসিক থেকে আমরা শিখছি টোটাল সমান সমান 1 + 2 + 3 + 4। এই কনসেপ্ট দিয়ে যেই প্রশ্নই আসুক আমরা সবাই টাইপ 1 এর অ্যান্সার করতে পারবো। সবাই যদি টাইপ 1 বুঝে থাকেন লেখেন টাইপ 1 ফুল ডান,
টাইপ 1 যদি ফুল ডান হয় বেঞ্চিসের যে কোনো ম্যাথ মোটামুটি ডান হয়ে গেছে। এখন আমরা 3 উপাদান বিশিষ্ট একটা এক্সাম্পল একটু সময় নিয়ে করব, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমার ক্লাসের শুরুতে সবাই একটা প্রশ্ন করছেন, আমি প্রশ্নটা দেখছি, সব প্রশ্নের কোনো উত্তর নাই, এটাই হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর। সব প্রশ্নের উত্তর থাকে না, কথা কি বুঝছেন? কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর নাই। আচ্ছা, টাইপ 1 ডান। এইবার পরীক্ষায় বেসিক্যালি কোশ্চেন আসা উচিত টাইপ 2 থেকে। সবাই খুব মনোযোগ সহকারে টাইপ 2-র 1 নম্বর ম্যাথটা দেখেন। 3 উপাদান বিশিষ্ট এই কোশ্চেনটায় আসা চান্স বেশি, 2 উপাদান বিশিষ্ট কোশ্চেন রিটেন আসার সম্ভাবনা খুব কম। আচ্ছা, 3 উপাদান বিশিষ্ট যদি আসে গল্প সেম, আমরা 2 উপাদানের জন্য যা করছি 3 উপাদানের জন্য আমরা তাই করব। সবাই খুব মনোযোগ সহকারে আমি কি করি একটা প্রশ্ন দেখেন, সব ধরনের ভাষার প্রশ্নের উত্তর নিশ্চয় আমরা 1 নম্বর কোশ্চেনটা পারলে অ্যান্সার করতে পারবো। খুব মনোযোগ দেন, এই একটা অঙ্ক বললে আপনি 3 উপাদান বিশিষ্ট ম্যাথগুলো করতে পারবেন। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন কি বলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের 100 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ফ্রান্স, 30 জন জার্মান, 28 জন স্প্যানিশ না বলে আমি স্পেন বলতেছি কারণ এগুলো হচ্ছে এইভাবে পড়তে গেলে ভুল হওয়ার চান্স বেশি থাকে। 10 জন ফ্রান্স আর হচ্ছে স্প্যানিশ, ফ্রান্স আর হচ্ছে স্প্যানিশ। 8 জন জার্মান ও স্প্যানিশ, 8 জন জার্মান ও স্পেন। 5 জন জার্মান ও ফ্রান্স, 5 জন জার্মান ও ফ্রান্স। 3 জন তিনটাই নিয়েছে। আচ্ছা, এখন আপনারা যে কোনো প্রশ্ন বের করতে বলতে পারে, আমরা প্রশ্নে যাচ্ছি না, আমাদের প্রথম কথা হচ্ছে ডাটা। এই যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলো আমরা বসাবো। আমরা কি শিখছি? 2টা উপাদান দিলে গোল হবে 2টা, 3টা উপাদান দিলে গোল হবে 3টা। দেখেন একই জিনিস ভাইয়া, দিলাম 3টা, দিছেন 3টা। আচ্ছা, এবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্রান্স, এটা হচ্ছে জার্মান, এটা হচ্ছে স্প্যানিশ। ওকে, আচ্ছা, আমরা 2 উপাদানের সময় কি বলছিলাম যে 2টা বিষয় নিচে, এটা নিয়ে আমাদের প্রথম কাজ। আর তাহলে 3টা বিষয়ের সময় কাজ কি? 3টা বিষয় নিচে আমার এটার অংশ নিয়ে কাজ, তাহলে 3টা বিষয় নিচে এই অংশ কি? এতটুকু না? গল্পটা বুঝেন? আমরা যখন 2 উপাদান নিয়ে কাজ করছি তখন কি বলছি? 2টা বিষয় নিচে এই বিষয়টা নিয়ে আমরা কাজ শুরু করব। আর যখন 3 উপাদান বিশিষ্ট দিবে তখন 3টা উপাদান যেখানে আছে, তাহলে 3টা উপাদান আছে কোনটা? এই যে 3 জন কি 3টা ভাষায় নিচে, তাহলে এখানে কত? 3, তাহলে এটার কাজ শেষ। এবার তার আগে 5 জন হচ্ছে G+F, তার মানে এই ঘরটাতে থাকবে কয়জন? 5 জন, মানে 5 জন হচ্ছে কি ফ্রান্স এবং জার্মান দুটোটাই নিচে, ফ্রান্স এবং জার্মান দুটোটাই নিচে। তাহলে এই ঘরে থাকার কথা কয়জন? 5 জনের। অলরেডি জায়গা দখল করে আছে 3 জন, তাহলে 5 - 3 দ্যাট মিন্স কি? 2 জন। সবাইকে আমার কথা বুঝছেন? 5 জন জার্মান ও ফ্রান্স, তাহলে 5 জন যদি জার্মান ও ফ্রান্স হয় তাহলে এই পুরো ঘরটাতে থাকবে কয়জন? 5 জন। তাহলে এই 5 জনের মধ্যে অলরেডি 3 জন জায়গা দখল করে আছে, তাহলে আর থাকবে কত? 5 - 3 মানে কত? 2 জন। তাহলে এটার গল্প শেষ। এবার আসেন 8 জন জার্মানি ও স্প্যানিশ। জার্মানি ও স্প্যানিশ মানে কি? জার্মানি আর স্প্যানিশ। তাহলে জার্মানি আর স্প্যানিশের গল্প যদি বলি, এই পুরো ঘরটুকু এতটুকু জার্মানি আর স্প্যানিশ,
এই ঘরে লোক আছে কজন? 8 জন। অলরেডি জায়গা দখল করে আছে কজন? 3 জন। তাহলে 8 - 3 মানে কজন? 5 জন। আচ্ছা, 10 জন ফ্রান্স আর স্প্যানিশ। ফ্রান্স আর স্প্যানিশ হচ্ছে কি এতটুকু ঘর। তাহলে এতটুকু ঘরে আছে কজন? 10 জন। অলরেডি জায়গায় দখল করছে কজন? 3 জন। তাহলে আছে কজন? 7 জন। ক্লিয়ার? এবার আসেন 28 জন স্প্যানিশ। এই পুরা গড্ডাতে আছে কয়জন? 28 জন। পুরা গড্ডাতে আছে 28 জন। অলরেডি জায়গা দখল করছে কত? 7 আর 3 10, 10 আর 5 15। তাহলে 28 থেকে 15 যদি বাদ দেন তাহলে এই জায়গায় আছে কয়জন? 13 জন। সবাইকে আমার কথা বন্ধু বুঝতেছেন? আগের ম্যাথ আগে যা করছি এখানে তাই করতেছি ভাইয়া। এবার আছেন 30 জন জার্মান। 30 জন জার্মান মানে কি পুরা গড্ডাতে আছে কয়জন? 30 জন। অলরেডি জায়গা দখল করছে কয়জন? 2 আর 3 5, 5 আর 5 10। তাহলে 10 বিয়োগ করে দেন, তাহলে কয়জন? 20 জন। আচ্ছা, 42 জন ফ্রান্স। 42 জন ফ্রান্স। এই পুরো গড্ডাতে আছে কয়জন? 42 জন। অলরেডি জায়গা দখল করছে কত? 2 আর 3 5, 5 আর 7 12। তাহলে 42 থেকে যদি 12 বিয়োগ করেন তাহলে থাকবে কয়জন? 30 জন। তাহলে এটার গড় হয়ে গেছে 100 জন। তাহলে জনগণ কত? 100। এইবার আসেন খেলা শুরু। প্রথমে আমি ছবি বসাইছি, এই জায়গায় কোনো বিষয় নেয়নি। যদি এই কথাটা উল্লেখ করে না থাকে তাহলে হবে 0, অথবা প্রশ্ন তো চাইতে পারে। এখানে আমি আপাতত এটা x ধরবো না 0 লিখবো, এটা আমি এখনো কিছু করলাম না। কথা কি বুঝতে পারছি? আমরা প্রশ্নে এসে সিদ্ধান্তে আসবো। সবাই যদি এই ফিগারটুকু বুঝে থাকেন তাহলে লেখেন f ডান। কারণ আপনি 2 উপাদান বিশিষ্ট বিষয়টা বুঝে থাকলে 3 উপাদানটাও বুঝছেন। কারণ 2 উপাদানে শুধু আমরা করছিলাম কি 2টা বিষয় নিচে এমন বিষয়টা নিয়ে আমরা কাজ শুরু করে লাস্টের ডাটা থেকে একটা একটা করে উপরে উঠছি। আর এই জায়গায় কি 3টা উপাদান বললে 3টা বিষয় নিচে কিনা, যদি 3টা বিষয় নেওয়ার সংখ্যাটা না থাকতো তখন এটা x ধরতাম। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে লেখেন ফিগার ডান। এবার আমরা বাংলা ভাষার প্রয়োগ শিখব। x ধরে করবেন, x ধরে। আমি লেখা লিখে দিছি, আমি যেভাবে লেখাটা লিখে দিছি ওইভাবে লেখাটা ফলো করেন। আচ্ছা, এফডান আছে। এইবার আসেন ভাই খুব মনোযোগ সহকারে প্রশ্নটা বোঝেন। এখানে অনেকগুলো প্রশ্ন আমরা এখন শিখবো। আমি ডাটাগুলো মুছে দিচ্ছি, এগুলো তো আমার দরকার নাই। আচ্ছা, এবার আসেন আপনাকে 1 নম্বর কোশ্চেন দিছে। 1 নম্বর কোশ্চেন দিছে ক, প্রশ্ন নম্বর ক। এটা সবাই শীট দেখেন। কত কি বলছে? কতজন শিক্ষার্থী 3টি ভাষার একটিও নেয়নি? সবচেয়ে সোজা কোশ্চেন। 3টি ভাষার একটিও নেয়নি। আমরা ম্যাথমেটিক্সে যা জানি না তাই কি x। আচ্ছা, আমরা শিখছিলাম কি টোটাল সমান এই সবগুলোর কি যোগফল না? আমরা 2 উপাদানের সময় শিখছিলাম কি 1 + 2 + 3 + 4, কিন্তু এখানে অনেকগুলো উপাদান আছে। তাহলে কি এগুলো সবগুলো যোগ করেন, টোটাল সমান কি 30 + 2 + 3 + 7 + 20 + 5 + 13 + x। তাহলে এখান থেকে কি আপনি x এর মান বের করতে পারবেন না? x এর মান বেরোবে কত? 20। তার মানে 3টি বিষয়ের কোনোটি নেয়নি কয়জন? 20 জন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে প্রথম কোশ্চেনটা দিছে একদম সোজা কোশ্চেন, কতজন শিক্ষার্থী ওই 3টা বিষয়ের একটাও নেয় নাই। তাহলে আমরা শিখছি কি টোটাল সমান এই সবগুলোর যোগফল। এদের কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। ওখানে ছিল টোটাল সমান কি 1 + 2 + 3 + 4। আর এখানে টোটাল সমান কি 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8। এখান থেকে আপনি x এর মান বের করেন, তাহলে তো গল্প শেষ। তাহলে 3টি বিষয়ের কোনোটি নেয়নি কতজন? এটা নিয়ে আমার কি আর ফার্দার কথা বলার কোনো দরকার আছে? সবাই আমরা এটা পারছি। আচ্ছা, ক নম্বর কোশ্চেন দিতে কতজন শিক্ষার্থী 3টি বিষয়ের একটিও নেয়নি, তাহলে আমরা পারবো। এবার আসেন খ। খতে বলছে কতজন শিক্ষার্থী 3টি ভাষার কেবল একটি ভাষা নিছে? কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষার কেবল একটি ভাষা নিছে? আচ্ছা, কেবল একটি ভাষা মানে কি? কেবল একটি ভাষা মানে কি? হয় শুধু কেবল একটি ভাষা মানে কি? হয় শুধু ফ্রান্স নিছে, নাইলে শুধু স্প্যানিশ নিছে, নাইলে কি শুধু জার্মান নিছে। কেবল একটি ভাষা মানে কি? শুধু ফ্রান্স, নাইলে শুধু জার্মানি, নাইলে শুধু স্প্যানিশ। আচ্ছা, শুধু ফ্রান্স কত? 30,
শুধু জার্মানি কত 20, শুধু স্প্যানিশ কত 13। তাহলে আপনারা যদি বলা হয় ওই তিনটি ভাষার কেবল একটি ভাষা নিছে কতজন, তাহলে 30 + 20 + 13 50 63 জন। সবাইকে আমার কথা বুঝছে? খ নম্বর কোশ্চেন বলছে কি কতজন শিক্ষার্থী তিনটি ভাষার কেবল একটি ভাষা নিছে, মানে একটি ভাষা মানে কি হয় শুধু ফ্রান্স নিছে, নাহলে শুধু জার্মান নিছে, নাহলে শুধু স্প্যানিশ নিছে। এই তিনটার যোগ করলে কি কেবল একটি ভাষা নিছে এটা পাওয়া যাবে। আমার কথা কি বুঝছে? কেবল একটি ভাষা শুধু এতটুকু কি শুধু কেবল একটা ফ্রান্স, কেবল জার্মান, কেবল স্প্যানিশ। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আরেকটা করে বাকির ফিডব্যাক নিয়ে আবার বাকি আমি শুরু করাচ্ছি। আচ্ছা এখন যদি গ বলে কতজন শিক্ষার্থী তিনটি ভাষার কেবল দুটি ভাষা নিয়েছে, কেবল দুটি ভাষা নিয়েছে। এখন বলতেছে কেবল দুটি ভাষা, কেবল দুটি ভাষা মানে কি? কেবল দুটি ভাষা মানে কি ফ্রান্স আর হচ্ছে স্প্যানিশ নিছে, নাহলে ফ্রান্স আর জার্মান নিছে, নাহলে কি জার্মান আর স্প্যানিশ নিছে। তাহলে দেখেন তো কেবল দুটি ভাষা, এটা কি কেবল দুইটা ভাষা, এটা কি কেবল দুইটা ভাষা, এটা কি কেবল দুইটা ভাষা না? এইটা তো তিনটা ভাষাই, এটা কি ফ্রান্স আর জার্মান তার মানে দুইটা, এটা কি ফ্রান্স আর স্প্যানিশ 7টা, এইটা কি জার্মান আর স্প্যানিশ এটা কয়টা 5টা, তার মানে কেবল দুটি ভাষা নিচ্ছে কি 7 + 5 = 12 14 জন। সবাইকে আমার কথা বুঝতেছেন? তাহলে কেবল একটি ভাষা বললে তাই এতটুকু কি শুধু এফ, শুধু জি, শুধু এস, তিনটার যোগফল। কেবল দুটি ভাষা মানে কি এতটুকু দুইটা ভাষা, এতটুকু দুইটা ভাষা, এতটুকু দুইটা ভাষা। সবাইকে আমি বুঝাতে পারতেছি? সবাইকে বুঝতেছে? আচ্ছা যদি বুঝে থাকেন এবার আসেন গ, কতজন শিক্ষার্থী অন্তত দুটি ভাষা নিয়েছে, কতজন শিক্ষার্থী অন্তত দুটি ভাষা নিয়েছে, এবার আসেন গ, কতজন শিক্ষার্থী অন্তত দুটি ভাষা নিয়েছেন। আচ্ছা ভাই বিষয়টা বুঝি, কিছু বাংলা আমরা এখন টার্ম শিখবো। অন্তত, কমপক্ষে, আর হচ্ছে সর্বোচ্চ, সর্বাধিক, অন্তত মানে কি আমার কাছে অন্তত 10 টাকা আছে, তার মানে কি আমার কাছে অন্তত 10 টাকা থাকার মানে হচ্ছে আমাদের হয় 10 টাকা আছে নাহলে 10 টাকার বেশি আছে। আমার কাছে অন্তত 10 টাকা আছে, এটা মানে হচ্ছে আমার কাছে হয় 10 টাকা আছে নাহলে 10 টাকার থেকে বেশি আছে, কোনো অবস্থাতেই 10 টাকার থেকে কম নাই। তাহলে অন্তত দুটি ভাষা নিছে বা কমপক্ষে দুটি বা ন্যূনতম দুটি, দ্যাট মিনস মিনিমাম, যদি আমরা ইংলিশে বলি মিনিমাম, মিনিমাম আমার কাছে 10 টাকা আছে, তার মানে কি আমি কোনো অবস্থাতে আমাদের 10 টাকার কম নাই, 10 টাকা আছে নাহলে 10 টাকার বেশি আছে। আর সর্বোচ্চ বা সর্বাধিক মানে হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 10 টাকা মানে কি আপনার কাছে কোনো অবস্থাতেই 10 টাকার বেশি নাই, বরং 10 টাকা বা 10 টাকার কম আছে। তাহলে মিনিমাম আর ম্যাক্সিমামের পার্থক্যটাকে আমরা সবাই বুঝছি। তাহলে মিনিমামের গল্পটা কি, আমার কাছে মিনিমাম 10 টাকা আছে, তার মানে কোনো অবস্থাতে আমাদের 10 টাকার কম নাই, হয় 10 টাকা আছে না 10 টাকার বেশি আছে। আর ম্যাক্সিমাম 10 টাকা মানে কি কোনো অবস্থাতে আমার কাছে 10 টাকার বেশি থাকবে না, 10 টাকা থাকবে অথবা 10 টাকার কম থাকবে। তাহলে অন্তত দুটি ভাষা নিছে মানে কি হয় মিনিমাম 2টা ভাষা নিছে নাহলে 3টা ভাষা নিছে। আচ্ছা মিনিমাম 2টা ভাষা কি কি ছিল, 7টা, 5টা আর হচ্ছে 2টা, এটা হচ্ছে কি অন্তত 2টা ভাষা নিছে কি এইটা এইটা এইটা। এখন অন্তত 2টা ভাষা মানে কি হয় 2টা ভাষা নিছে নাহলে 3টা ভাষা নিছে, এরা তো আবার 3টা ভাষাও নিছে, তাহলে এটার সাথে 3 যোগ করেন, তাহলে 7 + 12 14 17 জন। তাহলে অন্তত দুটি ভাষা নিয়েছে যদি এই কোশ্চেনটা বলে তাহলে অ্যান্সার হবে 17 জন। আমি কি বুঝাইতে পারছি? অন্তত, কমপক্ষে বা ন্যূনতম, পরীক্ষা অন্তত বলতে পারে, কমপক্ষে বলতে পারে, ন্যূনতম বলতে পারে। এটা মানে হচ্ছে অন্তত দুটি ভাষা মানে কি হয় 2টা ভাষা নেব নাইলে 3টা ভাষা নেব। এতটুকু হচ্ছে 2টা ভাষা, এটা হচ্ছে 3টা ভাষা। সবাইকে আমি বুঝাইতে পারছি? আরেকটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি উমো বলি, উমোতে বলছে কমপক্ষে একটি ভাষা নিয়েছে, কমপক্ষে একটি ভাষা। উমোটা দেখেন আরো ক্লিয়ার হয়ে যাবে। উমো কমপক্ষে একটি ভাষা, কমপক্ষে একটি ভাষা, কমপক্ষে একটি ভাষা মানে কি হয় শুধু ফ্রান্স নিছে নাহলে শুধু স্প্যানিশ নিছে নাহলে শুধু জার্মান নিছে, অথবা কি হয় ফ্রান্স স্প্যানিশ দুটো নিছে নাহলে জার্মান স্প্যানিশ নিছে নাহলে স্প্যানিশ জার্মান নিছে, অথবা কি 3টা নিছে। তাহলে কমপক্ষে একটি ভাষা মানে কি হয় একটা ভাষা নিছে নাইলে 2টা ভাষা নিছে নাইলে 3টা ভাষা নিছে। তাহলে আমরা একটু আসি, 30 + 2 + 3 + 7 + 5 + 20 + 13, 30 32 35 42 42 আর পাশে 47 47 আর 13 তো 60 80 জন। আমি কি বুঝাইতে পারছি? তার মানে কমপক্ষে একটি ভাষা মানে কি হয় একটা ভাষা নিছে নাহলে 2টা ভাষা নিছে নাহলে 3টা ভাষা নিছে। আমি কি বুঝাইতে পারছি? যদি
ভাষার প্রয়োগটুকু বুঝে থাকেন তাহলে আশা করি এই রিলেটেড কোনো কোশ্চেন পড়তে কারো কোনো সমস্যা হবে না। আরেকটা এক্সাম্পলের অংশ দেখে তারপর আপনাদের কাছে ফিডব্যাক নিচ্ছি বুঝছেন কিনা। এবার চ, আবার যখন আমরা সম্ভাব্যতা যারা এই অন্তত সর্বাধিক বড় জোর এগুলো নিয়ে একটু ঝামেলা আছেন, আমার প্রিলি সম্ভাব্যতার মুদ্রার ক্লাসটা দেখেন, তখন আপনার হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওই জায়গায় আরো বিস্তারিত আলোচনা করেছি অন্তত বাংলা নিয়ে। চতে বসে কেবল ফ্রান্স ও জার্মান ভাষা নিয়েছে, কেবল ফ্রান্স ও জার্মান ভাষা নিয়েছে, কেবল ফ্রান্স ও জার্মান ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কোনটি? কেবল ফ্রান্স ও জার্মান ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত? এই প্রশ্নটা আরো একভাবে আসতে পারে, কতজন শিক্ষার্থী জার্মান ও ফ্রান্স ভাষা নিছে? জার্মান ও ফ্রান্স ভাষা নিছে, ফ্রান্স নিয়েছে কিন্তু স্প্যানিশ নেয়নি, কিন্তু স্প্যানিশ নেয়নি। তাহলে বিষয়টা দেখেন, আপনারা একই কথা দুইভাবে দিতে পারে। বলছে কেবল ফ্রান্স ও জার্মান ভাষা নিছে, ফ্রান্স এবং জার্মান, কেবল ফ্রান্স আর জার্মান ভাষা নিছে কয়জন? দুইজন না? কেবল ফ্রান্স আর জার্মান ভাষা নিছে কয়জন? দুইজন। এই দুইজন আবার কি স্প্যানিশ ভাষা নেয় নাই, মানে এইটা ছিল কি ফ্রান্সও নিছে, জার্মানও নিছে, স্প্যানিশও নিছে, তাই না? তাহলে এতটুকু অংশ কি শুধু ফ্রান্স আর জার্মান নিছে, তাহলে ফ্রান্স আর জার্মান নিছে কয়জন? দুইজন। তাহলে কেবল ফ্রান্স ও জার্মান ভাষা নিছে, এইটা যেই কথা জার্মান ও ফ্রান্স ভাষা নিছে কিন্তু স্প্যানিশ ভাষা নেয় না, এটাও একই কথা। তাহলে পরীক্ষায় আপনারা যদি বলে কেবল ফ্রান্স ও জার্মান ভাষা নিছে, এটা দিয়ে আপনি যা বুঝবেন জার্মান ও ফ্রান্স নিয়েছে কিন্তু স্প্যানিশ নেয়নি, এটাও তারা তাই বুঝবেন। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। বাসায় সবাই হচ্ছে এক্সাম্পল 2 আর 3 সলভ করবেন, 4, 5 আমি করাই দিতেছি। 2 আর 3 সলভ করবেন বা যে কোনো গাইড বই থেকে 3 উপাদান বিশিষ্ট কয়েকটা ম্যাথ করবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। সবাই একটু ফিডব্যাক দেন তো বুঝছেন কিনা। আমি 1 মিনিটের জন্য আসতেছি, কেউ লাইভ থেকে ডিসকানেক্ট হবেন না। সবাই একটু কমেন্টস করেন, সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 1 ডান হয়েছে কিনা। আচ্ছা, আমি বলে দিলাম যারা হচ্ছে অন্তত বড় জোর কেবল এগুলো একটু কম বোঝেন মানে ভাষাটা, তারা সবাই সম্ভাব্যতার আমার মুদ্রার একটা পিলির ম্যাথ ক্লাস আছে, এই ক্লাসটা করবেন মুদ্রার, সেখানে আমি এগুলো আরো সুন্দর করে আলোচনা করছি। এখন এই কেবল বড় জোর এগুলো নিয়ে আমি অনেক বেশি কথা বলে ম্যাথ করাবো কখন। এই জন্য যদি কারো ভাষার প্রয়োগে একটু দুর্বলতা থাকে, খুব সম্ভবত সম্ভাব্যতার পার্ট 5 ক্লাস হতে পারে, সম্ভাব্যতার মুদ্রা। এটা ক্লাস, একটা ক্লাসে শুধু মুদ্রার উপরেই আমি নিছি, পিলির 44 পিলির ব্যাচে থেকে সম্ভাব্যতার মুদ্রার ক্লাসটা করলে আপনি বাংলা ভাষার প্রয়োগটা খুব ভালোভাবে শিখে যাবেন। এটা নিয়ে আর বিস্তারিত কথা বলে সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, এবার আছেন এক্সাম্পল 4, আমি একটু পরে করাচ্ছি, আগে করাবো 5। দেখেন, আমরা যদি অঙ্ক খুব সহজ করে বুঝি তাহলে যে কোনো ধরনের কোশ্চেন আসলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। 5 নম্বর কোশ্চেনটা 36তম লিখিত কোশ্চেন, এটা কিন্তু বোর্ড বইয়ের কোশ্চেন না, মানে আমাদের সব কোশ্চেন কিন্তু সরাসরি বোর্ড বই থেকে আসে না। এই যে আপনি তো নিজেই দেখতেছেন 5 নম্বর কোশ্চেনটা কিন্তু বোর্ড বইয়ের কোশ্চেন না। আচ্ছা, এখন আপনি যদি ক্লিয়ার বেসিকটা আপনার হয়ে যায় তাহলে দেখেন বোর্ড বইয়ের বাইরের কোশ্চেন আপনি কত সহজে অ্যান্সার করতে পারেন। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা 5 নম্বর কোশ্চেনটা আসেই কি বলছে, কোন পরীক্ষায় 60 জন পরীক্ষার্থীর মধ্যে 60 জন পরীক্ষার্থীর মধ্যে 25 জন বাংলা, 25 জন বাংলা, 24 জন ইংরেজি, 24 জন ইংরেজি, 32 জন গণিতে ফেল করছে, 32 জন
গণিতে ফেল করছে। 9 জন কেবলমাত্র বাংলায়, 9 জন কেবলমাত্র বাংলা, 6 জন কেবলমাত্র ইংরেজি, 5 জন ইংরেজি ও গণিত, 5 জন ইংরেজি ও গণিত, আর 3 জন হচ্ছে বাংলা ও গণিতে ফেল করছে। 3 জন বাংলা ও গণিতে ফেল। তাহলে পুরা আলোচনার গল্প হচ্ছে কি নিয়ে? ফেল নিয়ে। আচ্ছা, খুব ভালো কথা। এবার আমরা একটু ঠান্ডা মাথায় প্রথম কাজ কি, আমরা 3 উপাদান বিশিষ্ট ডাটা 3টা বসাই। 1 2 3। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এটা কিন্তু বোর্ড বইয়ের ম্যাথ না। আপনার বেসিক ক্লিয়ার থাকলে যে কোনো বেঞ্চিত্রের ম্যাথ আপনি কিভাবে সহজ করে করবেন, ক্লিয়ার। কি কি বলছে? বাংলা, ইংরেজি, গণিত। এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংরেজি, এটা হচ্ছে গণিত। আচ্ছা, যেই ডাটাগুলো দেয়া আছে, আমার গল্প ছিল কি 3 উপাদান বিশিষ্ট হলে এইটা, এই অংশ দিয়ে আমার খেলা শুরু। তাহলে এই উপাদানটা দেয়া নাই কোথাও, তার মানে আমি এটা ধরলাম কি এক্স ধরছি। আচ্ছা, এরপর আমাদের গল্প শুরু হবে কোথা দিয়া? শেষ ডাটা থেকে। 3 জন বাংলা ও গণিত, 3 জন বাংলা ও গণিত। এইটা হচ্ছে কি বাংলা ও গণিতের অংশ। 3 জন হচ্ছে বাংলা ও ইংরেজিতে ফেল। তারপর হচ্ছে 3 জন হচ্ছে বাংলা ও ইংরেজিতে ফেল। আচ্ছা, এবার আসেন আমরা শুরু করি। 3 জন বাংলা ও, আমি প্রশ্নটা ভুল লিখছি, 3 জন হচ্ছে বাংলা ও ইংরেজি, বাংলা ও ইংরেজি। আর প্রশ্ন আমি একটু দেখে নেবে আমি কি ঠিক লিখছি কিনা। 60 জন পরীক্ষার্থীর মধ্যে 25 জন বাংলা, 24 জন ইংরেজি, 32 জন গণিতে, 9 জন কেবলমাত্র বাংলায়, 6 জন কত ইংরেজিতে, 5 জন ইংরেজি গণিতে, 3 জন ইংরেজি বাংলা। আচ্ছা, ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা, এবার আসেন আমাদের গল্প শুরু হয়েছে কি দিয়ে? আমরা বলছি যখনই 3 উপাদান বিশিষ্ট তখন আমাদের খেলা শুরু হবে এখান দিয়া। আচ্ছা, নিলাম। এইবার আসেন ডাটা দিয়ে গল্প শুরু করি। 3 জন বাংলা ও ইংরেজিতে, 3 জন বাংলা ও ইংরেজি। তাহলে বাংলা আর ইংরেজি এদের কয়জন? 3 জন। 3 জন বাংলা ও ইংরেজিতে ফেল করছে, 3 জন বাংলা আর ইংরেজিতে ফেল করছে। আচ্ছা, 5 জন ইংরেজি ও গণিতে, 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 6 জন ইংরেজিতে, 6 জন কেবলমাত্র ইংরেজিতে। তাহলে এতটুকু কি কেবল ইংরেজি? কেবল ইংরেজিতে কয়জন? 6 জন। 9 জন কেবলমাত্র বাংলায়, 9 জন কেবলমাত্র বাংলায়। এই হলো আমাদের গল্প। আচ্ছা, তাহলে এখন পুরো ঘরটা আটকে দেন, আটকান। আচ্ছা, আটকানোর পর দেখেন এখানে আমার 3টা জিনিস অ্যাবসেন্ট। এইটাও নাই, এটাও নাই, এটাও নাই, তাই না? আচ্ছা, যা নাই এটা এক্স ধরছি, তাহলে এটা ধরলাম ওয়াই, এটা ধরলাম জেড, এটা ধরলাম পি। তাহলে এটা হচ্ছে টোটাল কতজন দেওয়া আছে? 60 জন। তাহলে আমি কিন্তু এই 3টা ডাটা ইউজ করি নাই। সবাইকে ফিগারটা বোঝেন। আমি ছবিগুলো যখন বসাইছি এই 3টা ডাটা আমি কেন ইউজ করি নাই? কারণ এখানে আমি অলরেডি মানগুলো বসাই ফেলছি, তার মানে আমার আর কিছু করার সুযোগ নাই। আচ্ছা, এখন আপনি সবগুলা ডাটার ভিতর আমি এই 3টা ডাটা ইউজ করি নাই। এখন আপনি একটু বেসিকটা চিন্তা করেন। ছবিটা আমি বসাইলাম ডাটাগুলা, এটা মানে কি কোনো বিষয় পাস করে নাই। আচ্ছা, 25 জন বাংলা, তার মানে বাংলা টোটাল কত? 25। তাহলে বাংলার ঘর কি এতটুকু না? তাহলে এই পুরাটা সমান সমান কত? 25। বিষয়টা বুঝেন, বাংলায় 25 জন, তার মানে বাংলা মানে কি এই পুরাটুকু, তার মানে কি 9 + 3 + x + y সমান সমান কত? 25। এই না? ইংরেজি হলো 24। তাহলে এই ঘরটা সমান সমান কি? 24। তার মানে কি 3 + 6 + x + 5 এটা সমান সমান কত? 24। এখান থেকে ক্যালকুলেট করলে x এর মান আসে কত? x এর মান আসবে 10। x এর মান আসলো কত? 10। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনি এই জায়গায় x এর মান 10 বসান, তাহলে আপনি y এর মান পাবেন না? y এর মান আসবে কত? y এর মান আসছে 3। সবাই বিষয়টা একটু বুঝেন। আমরা প্রথমে এই অংশটুকু নিলাম, এটা হচ্ছে ইংরেজি পুরোটা, এই পুরোটা সমান সমান কত? 24। আর বসাই দিলে তো x আসবে। এই পুরোটা হচ্ছে বাংলায়, পুরোটা সমান সমান কত? 25। এখানে x এর মান বসাই দিলে কি y আসবে। তাহলে x পাইলাম 10, y পাইলাম 3। আচ্ছা, এখন এই পুরোটা সমান সমান কি? গণিতের কতজন ফেল? 32 জন ফেল। তাহলে গণিতে 32 জন ফেল, তার মানে গণিত মানে কি x + y + 5 + z সমান সমান 32। এই জায়গায় x এর মান হচ্ছে 10, y এর মান হচ্ছে 3, বসাই দিলে z এর মান আসবে। z এর মান আসে কত? z এর মান আসে 14। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি x এর মান পেলাম 10, y এর মান পেলাম 3, z এর মান পেলাম 14।
সবগুলোর মান পাইছি, তাহলে এগুলোর মান বসান। এক্স এর মান কত 10, ওয়াই এর মান কত 3, জেড এর মান কত 14। আচ্ছা এগুলো যদি সব ফেল হয় তার মানে কি এটা পাস? এগুলো যদি সব ফেল হয় তাহলে এটা কি পাস না? এখন আপনার কাছে প্রশ্ন চাইছি, একটু প্রশ্ন দেখেন। 1 নম্বর প্রশ্ন চাইছে কতজন পরীক্ষার্থী 3 বিষয়ে ফেল করছে। 3ও বিষয়ে ফেল মানে কি এতটুকু না? 3ও বিষয়ে ফেল মানে কি এতটুকু, তার মানে 3ও বিষয়ে ফেল করছে কয়জন? 10 জন। কতজন 3ও বিষয়ে ফেল করছে এই কোশ্চেনটা যদি বলা হয় তাহলে কি 10 জন। কতজন 3ও বিষয়ে ফেল করছে? 10। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা বলছে কতজন 3 বিষয়ে পাস করছে, তার মানে এই পি এর মান চাইছে। পি এর মান চাইছে, বিষয়টা বুঝেন। এই জায়গার সবগুলো যদি ফেল হয় তাহলে এটা হবে পাস, এই জায়গার সবগুলো যদি পাস হয় তাহলে এটা হবে ফেল। এই জায়গার কেউ কোনো কিছু করে নাই তার মানে এটা হচ্ছে করে, এই জায়গায় সবাই সব কিছু করে তার মানে এটা হচ্ছে কি করে না। তার মানে এখানে যা এটা হচ্ছে তার উল্টা। সবাই সব বিষয় নিছে তার মানে এটা কি নেয় নাই, সবাই কোনো বিষয়ে নেয় নাই তার মানে এটা কি নিছে। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমরা প্রথম কোশ্চেন দিছে কতজন 3 বিষয় ফেল করছে, অ্যান্সার কত 10 জন। এখন সেকেন্ড কোশ্চেনে চাইছে কি কতজন 3 বিষয়ে পাস করছে, মানে এই পি এটা চাইছে। তাহলে আমরা শিখছিলাম কি টোটাল সমান সমান, টোটাল সমান সমান কি 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8, 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 8 টা। তার মানে টোটাল সমান সমান কি, টোটাল হচ্ছে 60, সমান সমান কি 9 + 3 + 10 + 6 + 5 + 3 + 14 + পি। তাহলে আলটিমেটলি আসে কত? 9 আর 3 এ 12, 22, 38, 43, 46, 46, 60। তার কি 9 3 12, 22, 22, 22 আর 6 28, 28 আর 5 কত? 28 আর 5 হচ্ছে 33, 36, 50। তাহলে 60 সমান কি 50 + পি। তাহলে বা পি = 60 - 50, দ্যাট মিন্স 10 জন। তার মানে 3 বিষয়ে পাস করছে কতজন? 10 জন। সবাইকে আমি বিষয়টা বুঝাইতে পারছি? তার মানে আপনি যদি থিমটা বোঝেন, গল্প সব এক। 3 উপাদান বিশিষ্ট বললে আমি এই জায়গাটা মান দেওয়া থাকলে মান নিয়ে কাজ শুরু করবো, মান দেওয়া না থাকলে এক্স ধরবো, বাকি যা থাকবে সেগুলোকে ভ্যালু না থাকলে ধরে নেব। এরপর আমি প্রশ্নে যা বলছে তার আলোকে শুধু অ্যাক্ট করব, মানে কাজ করব, কাজ করলে অঙ্কটা হয়ে যাবে। এটা একটু ব্যতিক্রমী ম্যাথ, এটা 36তম লিখিততে আসছে, কিন্তু আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে, মানে আমরা যেভাবে বেঞ্চিতে ম্যাথ শিখছি এভাবে যদি শিখি তাহলে আমার মনে হয় না এই ধরনের ম্যাথে কারো কোনো সমস্যা হওয়ার কথা। সবাই যদি এটা বুঝে থাকেন, 4 নম্বর ম্যাথটা আমি হোমওয়ার্ক দিলাম, অনেকেই পারবেন না, আমি 4 নম্বর ম্যাথটা আগামী ক্লাসে করে দেবো। সবাই লেখেন টাইপ 2 ডান। 4 নম্বর ম্যাথটা অনেকেই না পারার সম্ভাবনা অনেক বেশি, একটু নিজে চেষ্টা করেন, না পারলে সমস্যা নেই, আমি আগামী ক্লাসে করে দেবো। সবাই একটু ফিডব্যাক দেন ডান হয়েছে নাকি। আর একটা সহজ টাইপ পড়াবো, আগামী ক্লাসে আমাদের বেঞ্চিত্র শেষ হয়ে যাবে। হ্যাঁ, লাস্ট ক্লাসে 2টা ম্যাথ বাকি আছে, আগামী ক্লাসে আমি পড়া দেবো। আগামী ক্লাসের পড়া খুবই সামান্য জিনিস, আজকের ক্লাস যদি বুঝে থাকেন আগামী ক্লাস প্রায় শেষ। আমাদের টাইপ 5 হচ্ছে লেস ইম্পর্টেন্ট, তারপর সেটা আমি পড়াবো। আপনাদের হচ্ছে টাইপ 2 এর পাশে লিখে রাখেন সবাই সুপার ইম্পর্টেন্ট। টাইপ 2 থেকে কোশ্চেন আসার চান্সই বেশি, টাইপ 2 আর টাইপ 4 এই দুটো সুপার ইম্পর্টেন্ট বেঞ্চিত্রের। যেই 2টা সেটের ম্যাথ বাকি আছে আমি আগামী ক্লাসে করবো। আগামী ক্লাস হচ্ছে আগামীকালকে শুক্রবার দিন। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 2 ডাউন হয়েছে নাকি। আচ্ছা এইবার আসেন টাইপ 3। টাইপ 3, আচ্ছা আমি একটু আজকে মার্কিং করে দিই কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমি টাইপ 3 পর্যন্ত আজকে পড়াবো। টাইপ 1 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো,
টাইপ 2 হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, মাস্ট টু নো তো অবশ্যই সুপার ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসার চান্স অনেক বেশি। টাইপ 3ও ইম্পর্টেন্ট টু নো। আগামী ক্লাসে আমি টাইপ 4 আর টাইপ 5 পড়াবো। টাইপ 4ও সুপার ইম্পর্টেন্ট, আর টাইপ 5 হচ্ছে নাইস টু নো, মানে এখান থেকে কখনো কোশ্চেন হয় না, তারপর আমরা শিখবো। কথা কি বুঝছেন? আর আপনাদের সেটের 2টা ম্যাথ বাকি আছে, ওই 2টা ম্যাথ আমি আগামী ক্লাসে করে দেবো। আগামীকালকে শুক্রবার দিন আপনাদের ক্লাসটা হবে সন্ধ্যা 7টা 30 মিনিটে। শুক্রবার সন্ধ্যা 7টা 30 মিনিটে, সন্ধ্যা 7টা 30 মিনিটে। আমরা শুক্রবার টাইমটা সন্ধ্যা 7টা 30 মিনিটই রাখবো। আর আমি কালকে পড়ানোর পর সপ্তাহে 4 দিনের টাইমটা অলরেডি বলে দিছি, তারপরে বলে দেবো। আর আপনাদের সূচকের পরীক্ষাটা, সূচক প্লাস সেট, এই পরীক্ষাটাও আগামীকালকে হবে ক্লাস শেষে। সূচক আর সেটের পরীক্ষাটাও আগামীকালকে সন্ধ্যা 7:30টার ক্লাসের পরেই আমি প্রশ্নটা দিয়ে দেবো। সবাই সুবিধাজনক সময় অনুসারে পরীক্ষাটা দিয়ে দিন। আচ্ছা, তাহলে আমরা টাইপ 3তে আসি। আমরা টাইপ যদি 1 2 পারি, টাইপ 3ও শেষ। কিভাবে একটু দেখি, একটা ম্যাথ করলেই বুঝবো। সবাই একটু বেঞ্চিতে নোট করেন, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে কিন্তু 5 মার্ক আসবে। মানে বেঞ্চিতে যে প্রশ্নটা আসবে ওইটাই কিন্তু ফুল 5 মার্ক থাকবে, তখন আবার সেট থেকে দেবো কোশ্চেন আসবে না। এই জন্য বেঞ্চিতে কোশ্চেন আসলে কিন্তু ফুল 5 মার্ক, এটা মিস করা যাবে না। আচ্ছা, টাইপ 3 অঙ্ক নম্বর 1-এ আসি। কি বলছে? কোন পরীক্ষায় বাংলায় 60%, গণিতে 50% পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। কোন পরীক্ষায় বাংলায় 60%, বাংলায় 60%, গণিতে 50%, গণিতে 50%, উভয় বিষয় হচ্ছে 40%, উভয় বিষয়ে 40%। আচ্ছা, এরপর বলছে উভয় বিষয় মোট 60 জন পরীক্ষার্থীর সংখ্যা কত? এই গল্পটা আমরা একটু পরে যাচ্ছি। প্রথমে হচ্ছে বাংলায় 60, গণিতে 50, উভয় বিষয়ে 40%। এটা একটু আমরা চিন্তা করি। আমরা বলছি কি, দুইটা যখন বলবে, খেলা হচ্ছে এখান দিয়ে শুরু, তাহলে এখানে কতজন? 40 জন। আচ্ছা, এখানে যদি 40 হয়, গণিতে 50, তাহলে অলরেডি 40 জন জায়গা দখল করে ফেলছে। পুরো ঘরে থাকার কথা 50, তাহলে এই জায়গায় আছে কয়জন? 10 জন। আচ্ছা, বাংলায় কতজন? 60 জন। পুরো ঘরে থাকার কথা 60 জন, অলরেডি জায়গা দখল করে আছে 40 জন, তাহলে আছে কয়জন? 20 জন। এরা সব হলো কৃতকার্য। তাহলে কৃতকার্য কত ভাইয়া? 20, 40, 10। কতজন কৃতকার্য হয় নাই? ধরলাম এটা হচ্ছে এক্স। কতজন কৃতকার্য হয় নাই? ধরলাম হচ্ছে এটা এক্স। তাহলে টোটাল কত? যেহেতু পার্সেন্টেজ, তার মানে টোটাল হচ্ছে কি 100। আচ্ছা, তাহলে 100 সমান কি? 20 প্লাস 40 প্লাস 10 প্লাস এক্স। তাহলে এখান থেকে এক্স এর মান আসে কত? 10 মাইনাস 70, দ্যাট মিনস 30। সবাই এগুলো লেখা করেন, আমি যেভাবে লেখা দিচ্ছি আমি জাস্ট বোঝানোর জন্য বুঝাচ্ছি। তার মানে কৃতকার্য হয় নাই কতজন? 30%। কৃতকার্য হয় নাই কতজন? 30%। এরা তো কৃতকার্য হয়েছে। আমি যেভাবে লিখে করছি সেভাবে লিখে করেন, আমি জাস্ট বুঝাচ্ছি। কৃতকার্য হয় নাই কত পার্সেন্ট? 30%। তার মানে 30% পরীক্ষার্থী কৃতকার্য হয় নাই। তাহলে 30 জন ফেল করলে পরীক্ষার্থী কতজন? 100 জন। একজন ফেল করলে কতজন? 60 জন ফেল করলে কতজন? সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? আপনার বিষয়টা হচ্ছে এখানে পরে আবার একটা অতিরিক্ত ডাটা দিছে। উভয় বিষয় যদি মোট 60 জন ফেল করে থাকে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আপনি আগের নিয়মেই করেন, করে বাইর করছেন কি? এক্স পাইছেন 30, দ্যাট মিনস কি? ফেল করছে আমার 30%। 30% মানে কি? 100 জন পরীক্ষা দিলে 30 জন ফেল করে। তাহলে যেহেতু আমার বলছে ফেল করা ছাত্রের সংখ্যা দিয়ে পরীক্ষার্থীর সংখ্যা দিয়েছে, তার মানে ফেল করা ছাত্রের সংখ্যা হচ্ছে ইনপুট, পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে আউটপুট। আমরা জানি কি ইনপুট থাকে বাম পাশে, আউটপুট থাকে ডান পাশে। যারা আমার প্রিলির এক্স স্টুডেন্ট তারা তো সবাই ইনপুট আউটপুট সম্পর্কে পরিচিত। যারা নতুন স্টুডেন্ট তারা এতটুকু জানবে, যখন আমরা ঐকিক নিয়ম স্টাইলে কোনো কিছু করব, ইনপুট থাকবে বামে, আউটপুট থাকবে ডানে। যেহেতু আমার কাছে পরীক্ষার্থীর সংখ্যা চাইছে, তার মানে 100 থাকে ডানে, প্রশ্নের এখানে যেটা বের করছি 30, সেটা থাকবে বামে। কারণ অনেকে এটা এলোমেলো করে ফেলেন যে ভাইয়া 100 জনের মধ্যে পাশ করছে 30 জন, এভাবে নেবো নাকি? 30 জন পাশ করলে পরীক্ষার্থী সংখ্যা 100 জন, এটা নেবো। দেখবেন বাইর করতে বলছে কি, যেটা বাইর করতে বলছে সেটা থাকবে ডানে। তাহলে 30 জন পরীক্ষার্থী পাশ করলে পরীক্ষার্থী সংখ্যা 100 জন, একজন ফেল করলে, একজন করলে কতজন? 60 জন করলে কতজন? সবাই কি বুঝছেন? তার মানে একই কনসেপ্ট এখন এই পর্যন্ত করার পর আপনি ঐকিক নিয়মে যেভাবে আমি ইনপুট আউটপুট সিস্টেম দিয়ে করাইছি, সেই ইনপুট আউটপুট সিস্টেম ইউজ করবেন। এটা যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন টাইপ 3 ডান। টাইপ 3 বাকি সব অঙ্ক একই নিয়ম। টাইপ 3 থেকে কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম, মানে আপনাদের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি হচ্ছে বেঞ্চিতে টাইপ 2 আর টাইপ 4। সবাই একটু ফিডব্যাক দেন তো। না, বৃত্ত আর দিয়ে আঁকলেই হবে। বৃত্ত এগুলো এত কম্পাস টম্পাস দিয়ে টাইম আছে নাকি?
টাইমস থাকলে পেন্সিল টেন্সিল দিয়ে আইকেন, আদারওয়াইজ কলম দিয়ে আইকেন। আপনার টাইম না থাকলে আচ্ছা, এটা খুব সুন্দর করছে ভাইয়া। এক্স ধরলে 3 - x কেন হবে না বাংলা ইংলিশে উভয় অংশে? আচ্ছা, এই কোশ্চেনটা আগামী ক্লাসে করেন, আমি আগামী ক্লাসে বিস্তারিত বুঝিয়ে দেবো। যে আমি তো বুঝছি আপনি 5 নম্বর কোশ্চেন নিয়ে করছেন, তো এটা আমি আগামী ক্লাসে যখন 4 করাবো কোশ্চেনটা একটু করে না, যে টিউলিপ আপনি এটা আগামী ক্লাসে করেন, আমি দেখে বলে দেবো এটা কেন হয় নাই, এটা আমি বলে দেবো না। এটা আগামী ক্লাসে মনে করে করেন 4 নম্বর অঙ্কটা করার সময়। তাহলে আজকের বেঞ্চিত্র এই পর্যন্তই থাকবে। সবাই যেটা করবেন, আজকে আমার ক্লাস শেষ হওয়ার পর টাইপ 1, 2, 3 তিনটা করে ফেলেন। করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। আগামী ক্লাসে আমাদের বেঞ্চিত্র শেষ হবে। কথা কি বুঝতে পারছি? বেঞ্চিত্র থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলে 5 মার্ক আসে, একটা প্রশ্ন আসে সেটা 5ই থাকে। আমাদের আগামী ক্লাসটা তুলনামূলকভাবে খুব সহজ, কারণ আপনি যদি টাইপ 1, 2, 3 পারেন, টাইপ 4 এর অনেক কিছু পেরে যাবেন। কথা কি বুঝতে পারছেন? আর টাইপ 5টা খুবই কম গুরুত্বপূর্ণ, তারপরে সেটা আমরা পড়বো। কথা কি বুঝতে পারছি? তাহলে ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? আমাদের কিন্তু কালকের ক্লাস হয়ে গেল ভাই, আল্লাহর মধ্যে 10 মিনিটের প্রিপারেশন শেষ। সূচক লগারিদম থেকে 5 আসে, সেট অফ বেঞ্চিত্র থেকে 5 আসে 10। আমরা খুব সম্ভবত নেক্সট রবিবার দিন থেকে ত্রিকোণমিতি পড়বো। ত্রিকোণমিতি থেকেও 5 আসে। সবাই একটু ফিডব্যাক দেন তো, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? আশা করি বেঞ্চিতে মানে সোজা করে ইনশাল্লাহ পড়াইছি, তাই না? আগামী ক্লাসটাও সহজ থাকবে, ক্লাসটা করে ফেলেন, বেঞ্চিতে ঝামেলা শেষ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামীকালকে আপনাদের ক্লাস হচ্ছে শুক্রবার দিন সন্ধ্যা 7:30টায়। আমাদের শুক্রবার দিনের টাইম সন্ধ্যা 7:30টায় থাকবে এখন থেকে। সপ্তাহে 4 দিন ক্লাস হবে। 4 নম্বর ডেট হচ্ছে শুক্রবার দিন ইনশাল্লাহ সন্ধ্যা 7:30টায় হবে। আশা করি আল্লাহ যদি চায় আমরা সপ্তাহে 4 দিন ক্লাস নিয়ে খুব ভালোভাবে ম্যাথ সুন্দর করে শেষ করবো। আগামীকালকের ক্লাস করলে আপনাদের 10 মার্কের প্রিপারেশন কমপ্লিট ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।